নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে আপনাদের সকলকেই স্বাগত। 21শে জুলাই মুখোমুখি মমতা শুভেন্দু। ধর্মতলার শহীদ সমাবেশে বিধিনিষেধ আরোপের ভাবনা হাইকোর্টের। 21শে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মেগা সমাবেশের দিনই শিলিগুড়িতে বিজেপির মিছিল ও জনসভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে বৃহস্পতিবার এই রায় দেয়। আদালত জানিয়েছে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে মিছিল ও সভার আয়োজন করতে হবে। রাজ্য পুলিশকে আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে হাইকোর্ট বেশ কিছু শর্ত আরোপ করেছে। আদালত স্পষ্ট জানিয়েছেন এই অনুষ্ঠানে 10,000 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না। বিজেপি মূলত শিলিগুড়ির উত্তরকন্যা অভিমুখে একটি মিছিল করার পরিকল্পনা করেছে, কিন্তু পুলিশ নির্দিষ্ট রুটে মিছিলের অনুমতি না দেওয়ায় বিজেপি আদালতের দ্বারস্থ হয়। সরকারি তরফে আদালতে জানানো হয় ওই দিন তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে বিশাল সংখ্যক মানুষ কলকাতায় আসবেন, ফলে রাজ্য জুড়ে যানজটের সম্ভাবনা রয়েছে। তবে আদালতের পর্যবেক্ষণ, যেহেতু শহীদ দিবসের সভা কলকাতায়, তাই শিলিগুড়িতে মিছিলের সময় ততটা চাপ পড়বে না। আদালত জানিয়েছে তিনপাত্তি মোড় থেকে চুনাভাটা মোড় ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল সেখানে করা যাবে। প্রতি গ্রুপে 100 জনের বেশি মিছিল করা যাবে না। অপরদিকে 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতায় সমাবেশ ঘিরে বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। প্রতি বছরের মতো এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে সভা হওয়ার কথা। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সারা হয়ে গেছে। ওই দিন শহরে যানজটের কথা উল্লেখ করে একটি সংগঠনের দায়ের করা আবেদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য করেন, শহীদ দিবস উপলক্ষে সমাবেশের দিন শহরে ব্যাপক যানজট হয়, যার ফলে আইনজীবীদের পেশাগত কাজে বিঘ্ন ঘটায়। আবেদনকারীর দাবি, পুলিশ কর্তৃপক্ষ তারা আগেই অনুরোধ করেছিল, কিন্তু প্রশাসন তা উপেক্ষা করেছেন। পাল্টা যুক্তিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, এই ধরনের অনুষ্ঠানে বহু বছর ধরেই চলছে এবং রাজনৈতিক অভিপ্রায় নিয়ে আদালতে মামলা দায়ের করা ঠিক নয়। শুনানি সময় বিচারপতির মন্তব্য করেছেন, প্রতি বছর এটা হচ্ছে, এই দিনটিকে কি জাতীয় ছুটি ঘোষণা করুন। আপনি কি বলতে পারবেন কোনো যানজট হবে না? পুলিশ কমিশনারকে হলফনামা দিতে বলুন যে ওই দিন যানজট হবে না। আমি কিছু বিধিনিষেধ আরোপ করব, তবে স্থান পরিবর্তন করব না। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের তরফে ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজিত বার্ষিক সভা নিয়ে কড়া মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই বছর সভাস্থল বদল করা না গেলেও আগামী বছর থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, শহীদ মিনার বা সল্টলেক স্টেডিয়ামের মতো বড় জায়গাতে অনুষ্ঠান স্থানান্তর করার বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। এক আবেদনকারী পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, শহরের প্রাণকেন্দ্র কর্মদিবসের এই ধরনের সভা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে, বিশেষ করে অফিসগামী মানুষ এবং আদালতের গামী আইনজীবীদের ক্ষেত্রে। আদালত জানায়, মানুষ আর কতদিন সহ্য করবে? কর্মদিবসে এমন বড় সমাবেশ হলে যানজট হবে না, তা আপনি গ্যারান্টি দিতে পারবেন? পুলিশ কমিশনারকে একটি হলফনামা জমা দিতে বলা হয়েছে, যাতে নিশ্চিত করা যায় যে 21শে জুলাই যানজট হবে না। এদিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, প্রতি বছরেই এই সমাবেশ হয়, শুধু তৃণমূলের নয়, অন্য রাজনৈতিক অনুষ্ঠান, এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের সময়ও যানজট হয়। তিনি আবেদনের সময় নিয়েও প্রশ্ন তোলেন, প্রতি বছরই সভা হয়, তাও কেন মাত্র 7 দিনের আগে আবেদন? তৃণমূলের পক্ষে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আবেদন। তিনি জানান, 2011 সাল থেকেই এই সমাবেশ চলে আসছে, এতে কারও অসুবিধা হয়েছে এমন নজির নেই। কিন্তু শেষমেশ দুটো সভা করারই অনুমতি দেয় হাইকোর্ট। যে সভাটি ধর্মতলায় হবে সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ করা হয়েছে, এবং অপর সভাটি শুভেন্দু অধিকারীর উত্তরকন্যাতে, সেক্ষেত্রেও কিছুগুলি বিধিনিষেধ হাইকোর্ট বেঁধে দিয়েছেন। এখন দেখার বিষয় তা কতখানি কার্যকরী হয় উভয় ক্ষেত্রেই, সেটার এখন দেখার বিষয়। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।